আন্দোলন দমাতে শিক্ষার্থীদের গুলি না করার নির্দেশনা চেয়ে হাইকোর্টের রিট হয়েছে। এ নিয়ে কাল আদেশ দেবেন উচ্চ আদালত। কোটা আন্দোলনের সমন্বয়কদের ডিবিতে আটকে রাখায় প্রশ্ন তোলেন হাইকোর্ট। বলেন, কাউকে ডেকে নিয়ে খাওয়ানোর পর ছবি তুলে প্রচার করা জাতির সাথে মশকরার শামিল। সম্প্রতি সহিংসতায় গুলিবর্ষণের সঠিক হিসাব নেই কারো কাছেই। বিষয়টি নজরে এনে হাইকোর্টে রিট করেন দুজন আইনজীবী। একটি বেঞ্চ শুনানির এখতিয়ার নেই উল্লেখ করলে রিটকারীরা যান বিচারপতি মোস্তফা জামান ইসলামের বেঞ্চে। শুনানির শুরুতেই শিক্ষার্থীদের উপর গুলির বিষয়টি উল্লেখ করেন রিটকারী আইনজীবী। তবে রাজনৈতিক বিষয় আদালতে আনতে বারণ করেন হাইকোর্ট। আমরা আদালতে বলেছি নিরস্ত্র প্রতিবাদকারীদের উপরে গুলি চলতে পারে না, যেটিকে ইংরেজিতে লাইভ রাউন্ড বলা হয়, সেটি করার কোনো সুযোগ নেই। শুনানিতে ব্যারিস্টার সারা হোসেন বলেন, নিরাপত্তার স্বার্থে কাউকে তুলে নেওয়া যায় না। সংবিধান এমন অধিকার কাউকে দেয়নি। কোটা আন্দোলনকারী সমন্বয়কদের ডিবিতে আটকে রাখা নিয়ে প্রশ্ন তুলেন তিনি। তো তারা যদি ওখানে স্বেচ্ছায় যায়, তাদেরকে যদি আটক না রাখা হচ্ছে, তাহলে কেন কারোর সাথে তাদেরকে কথা বলতে দেওয়া হচ্ছে না, তাদেরকে কারোর সাথে দেখা করতে দেওয়া হচ্ছে না, আর তারা নিজেদের মতো কেন এই মুহূর্তে চলাফেরা করতে পারছে না। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহারের ঘোষণা আদালতকে জানালে শুনানি ঘিরে নাটকীয়তা পৌঁছায় চরমে। হাইকোর্ট বলেন, কাউকে ডেকে এনে খাওয়ানোর পর সেই ছবি প্রকাশ করা মশকরার শামিল। ভাতের টেবিলে বসে ছবি তুইলে এটাই করেন, আপনি কি এটা মশকরা পাইছেন? ঠিক এই মশকরা ল্যাঙ্গুয়েজটা ইউজ করছেন। সবকিছু বিবেচনা নিয়ে হাইকোর্ট মঙ্গলবার আদেশের দিন ঠিক করেন। পুলিশকে যদি আমরা নিবৃত্ত করি, পুলিশ কোনো রিজর্ভ অ্যাক্সেস করতে পারবে না। তার মানে কি বাংলাদেশে আবার ভ্যান্ডালিজম, আবার হুলিগানদের এই ধরনের অ্যাটাক চলবে। সুতরাং এই ধরনের ভেগ প্রেয়ার রিট পিটিশন ইজ নট মেইনটেনেবল। এদিকে 17 বছরের ফাইয়াজকে কোমরে দড়ি বেঁধে আদালতে আনার সিদ্ধান্ত ভুল ছিল বলে হাইকোর্টে স্বীকার করেছে রাষ্ট্রপক্ষ। না, ভুল সেটা হয়তো ভুল করছে, সেটাই বলছি যে হয়তো ভুল করছে কেউ। হ্যাঁ, আর এটা কোথায়, এটা কোর্টের ভিতরে না বাইরে, এটা স্পেসিফিকভাবে ওই পিটিশনে বলা নাই। অন্যদিকে গেল কদিনের সহিংসতার প্রতিবাদে সুপ্রিম কোর্টে প্রতিবাদ সমাবেশ করেছেন সাধারণ আইনজীবীরা। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।